এই যে আচ্ছা, এইখানে দেখ এক জায়গায় বলেছিলাম যে এফটা ইনভার্টিবল হবে। এইখানে যখন ডেফিনেশনটা বলেছিলাম তখন এক জায়গায় বলেছিলাম দেখ এফটা ইনভার্টিবল হবে তখনই যদি এফটা ইজ 1 to 1 এবং 1 to both দুটোই হয়। তাহলে এর পরের থিওরেমটা কিন্তু 4.21.12 সেই থিওরেমটা আমাদের সেটাই বলছে যে যেখানে ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস ওভার দ্য সেম ফিল্ড এফ, আর টি ভি থেকে ডব্লিউ এই লিনিয়ার ম্যাপিংটা ইনভার্টিবল তখনই বলতে পারবো যদি টিটা 1 to 1 অ্যাজ ওয়েল অ্যাজ টিটা যদি 1 to হয়। দেখ তাহলে থিওরেমের স্টেটমেন্টটা এখানে লিখছি, দেখ যে লেট ক্যাপিটাল ভি অ্যান্ড ডব্লিউ এই দুটো বলা হচ্ছে আর the two vector spaces over a field capital F, over a field capital F। এবার বলছি যে a linear mapping T V থেকে W এটা বলা হচ্ছে is invertible if and only if কখন হবে ইনভার্টিবল না if and only if T is 1 to 1 and T is on 2। ঠিক আছে, T is 1 to 1 and T is on 2। আচ্ছা, এবার দেখ এখানে তাহলে আমরা প্রমাণটা কিভাবে করছি একটু ভালো করে খেয়াল কর। ইফ অ্যান্ড অনলি ইফ কিন্তু বলা আছে থিওরেমটাতে, খেয়াল করবি, মানে দুটো বাড়ি তোকে দেখাতে হবে এখানে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট টি ভি থেকে ডব্লিউ প্রথম পার্টে ধরে নিচ্ছি বি ইনভার্টিবল। তাহলে তোরা জানিস দেখ সেক্ষেত্রে যদি এই ম্যাপিংটা ইনভার্টিবল হয় তাহলে কি বলতে পারবো না দেন বাই ডেফিনেশন লিখতে পারবো, then by definition there exists a mapping, সেই ম্যাপিংটা কোথায় কোথায় ম্যাপ করবে না এর উল্টোটা হবে, মানে এস ডব্লিউ থেকে ভি such that এস টি ইজ ইকাল টু হবে আই ভি আর টিএস ইজ ইকাল টু হবে আই ডব্লিউ। ঠিক আছে, ডোমেন স্পেসের আইডেন্টিটি ম্যাপিং আর কোডোমেন স্পেসের আইডেন্টিটি ম্যাপিং, এস টি ইজ ইকাল টু আই ভি আর টিএস সমান আই ডব্লিউ। এবার আমাকে দেখাতে হবে যে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট বল দেখি এখন তাহলে সেক্ষেত্রে কি দেখাতে হবে, টিটা 1 to 1 অ্যান্ড টিটা অন 2। তাহলে আমাদের সেক্ষেত্রে প্রমাণ করতে হবে টি ইজ 1 to 1 অ্যান্ড অলসো টি ইজ অন 2, এটা দেখাতে হবে। তাহলে দেখ কীভাবে দেখাচ্ছি। তাহলে 1 to 1 দেখানোর নিয়ম তোরা জানিস কীভাবে দেখাতে হয়। লেট আলফা কমা বিটা বিলংস টু ভি such that টি অফ আলফা ইজ ইকাল টু টি অফ বিটা। এখান থেকে ইমপ্লাই করছে তোকে দেখাতে হবে আলফা সমান বিটা। আচ্ছা, লেট আলফা বিলংস টু ভি সাজ দ্যাট টি অফ আলফা সমান টি অফ বিটা ইমপ্লাইজ। তাহলে দেখ এখান থেকে আমি কি বলতে পারবো, কি ইমপ্লাই করবে না এস টি অফ আলফা সমান এস টি অফ বিটা বলতে পারবো। তাহলে এখান থেকে আবার পরের লাইনে এস টি মানে হচ্ছে কত আই ভি অফ আলফা সমান আই ডব্লিউ অফ বিটা। এবার তোরা জানিস আইডেন্টিটি ম্যাপিংয়ে লিনিয়ার ম্যাপিংয়ে যখন উদাহরণ তোদের দেওয়া হয়েছিল মনে করে দেখ, তখন সেখানে আইডেন্টিটি ম্যাপিংটা কি বলা হয়েছিল বল দেখি না আইডেন্টিটি ম্যাপিংটা হচ্ছে এমন একটা ম্যাপিং যে ম্যাপিংটা কি হবে, কি বলা হয়েছিল টি ভি থেকে ভি এই একটা ম্যাপিং যেটাকে যদি ডিফাইন করা হয় টি অফ আলফা সমান আলফা ফর অল আলফা বিলংস টু ভি, তাহলে এই ম্যাপিংটা লিনিয়ার ম্যাপিং হবে এবং এটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাপিং অন ভি, এবং যেটাকে ডিনোট করা হবে কি দিয়ে আই সাফিক্সে ভি দিয়ে। কি রে মনে পড়ছে পুরনো জিনিস লিনিয়ার ম্যাপিংয়ে যখন উদাহরণগুলো বলা হয়েছিল পরপর।
তাহলে এইখানে আইভি অফ আলফাটা কত হবে? না আইভি অফ আলফা হয়ে যাবে আলফা, আর এদিকটা হয়ে যাচ্ছে দেখ বিটা, যেহেতু আইভি এবং আইডব্লিউটা আর আইডেন্টিটি ম্যাপিং। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে পাশে লিখে নিবি। আচ্ছা এই লাইনটার পাশে লিখে নিবি যে সিন্স, আগের লাইনটার পাশে দে, সিন্স এস টি ইজ ইকাল টু আইভি কমা আর এস টি ইজ ইকাল টু আইভি অ্যান্ড, আচ্ছা একটু ভুল হলো, দুদিকেই তোর আমার এস টি ছিল তাই তো। আচ্ছা এই জায়গাটা একটু লিখতে ভুল হয়েছে, এইটা তোর ভি হবে, এটা ডব্লিউ লিখেছিলাম যেটা, এটাও তোর ভি হবে। তাহলে আইভি অফ আলফা ইজ ইকাল টু আইভি অফ বিটা, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে আলফা সমান বিটা, পাশে এখানে লিখে দিবি সিন্স এস টি অফ আইভি। তাহলে আমরা পেয়ে গেলাম দেখ এখান থেকে দাস উই গেট আমরা পেয়ে গেলাম কি না টি অফ আলফা ইজ ইকাল টু টি অফ বিটা ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি ইমপ্লাইজ আলফা সমান বিটা। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না therefore it proves that t is 1 to 1, টিটা সেক্ষেত্রে 1 to 1 হয়ে গেল। আচ্ছা এইখান পর্যন্ত আগে দেখ থিওরেমটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা। এখানে দেখ টি ম্যাপিংটাকে অন টু দেখাতে গেলে তোকে দেখাতে হবে যে কোডোমেন সেটটার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ডোমেন সেটাতে পাওয়া যাবে। তাহলে আমি দেখ এখানে ধরে নিচ্ছি যে নাও টু প্রুভ t is on to let গামাটা ধরে নিচ্ছি বিলংস টু ডব্লু, গামা এলিমেন্টটা ডব্লুতে বিলং করছে ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে এবার বলতে পারবো যে সিন্স টিএস ইজ ইকাল টু আই ডব্লু, তাহলে উই হ্যাভ টিএস অফ গামা সমান আই ডব্লু অফ গামা সমান, আইটা আবার কি আইডেন্টিটি ম্যাপিং, ডব্লু এর আইডেন্টিটি ম্যাপিং, তাহলে আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনেশন থেকে আই ডব্লু অফ গামা কত হয়ে যাবে, না এটা দেখ গামা হয়ে গেল, লিখতে পারবো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস আবার টিএস, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ টিএস অফ গামা ইজ ইকাল টু গামা। তার মানে দেখ এখান থেকে ইমপ্লাই করছে টিএস অফ গামাটাকে আবার কি লিখতে পারবো, না কম্পোজিট ম্যাপিং এর ডেফিনেশন আজকে যা পড়েছি সেখান থেকে দেখ এটাকে লিখতে পারবো এইভাবে সমান গামা। তাহলে কি হচ্ছে বল দেখি ব্যাপারটা, এই যে এখান থেকে টি অফ এস গামা ইজ ইকাল টু গামা, এখান থেকে ব্যাপারটা তাহলে কি হচ্ছে না গামাটা যেটা কিনা ডব্লুর একটা এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টে যে প্রি ইমেজ সেটা কি হচ্ছে, কোনটা হচ্ছে এস অফ গামাটা। তাহলে দেখ এখান থেকে এবং এস অফ গামাটা এখানে বল দেখি কোথায় বিলং করে, ভি এ। তার মানে কি হচ্ছে না টি ভি থেকে ডব্লু এই লিনিয়ার ম্যাপিংটার ডোমেন সেটে মানে কোডোমেন সেটে ডব্লুতে বিলং করে গামাটা, ভালো করে বুঝে দেখ টি ভি থেকে ডব্লু এই লিনিয়ার ম্যাপিংটার এই কোডোমেন সেট বা কোডোমেন স্পেসের এলিমেন্টটা হচ্ছে কত গামা, কোডোমেন স্পেসের এলিমেন্ট ধরেছি গামা। এবার তোকে এই ম্যাপিংটা অন টু দেখাতে হবে, টিটাকে অন টু দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে তোকে কি দেখাতে হবে, অন টুটা কখন বলতে পারি না যদি কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজগুলো ডোমেন সেটে পাওয়া যায় তবে তো ম্যাপিং অন টু হয়। তাহলে সেইটা দেখানোর জন্য আমি এই কোডোমেন স্পেস ডব্লু থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট গামা ধরে নিলাম, তাহলে এর এখন প্রি ইমেজটা এই গামা এলিমেন্টের প্রি ইমেজটা আমাকে ডোমেন স্পেস মানে ভিএতে পেতে হবে বা ভিএতে পাওয়া যাবে দেখাতে হবে। তাহলে এইখানে আমি টি অফ এস অফ গামা সমান গামা পাচ্ছি, তার মানে কি না তার মানে দেখ এই গামা এলিমেন্টটা যেটা কোডোমেন স্পেসের একটা এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টের প্রি ইমেজটা হচ্ছে কত এস অফ গামা, যেখানে এস অফ গামাটা বিলং করছে কোথায় না এস অফ গামাটা বিলং করছে
ভিএতে। কেন এসব গামা ভিএতে বিলং করছে? না এসব গামাটা ভিএতে বিলং করছে এই কারণে যেহেতু এস ডব্লিউ থেকে ভিটা দেখ কি বলেছি, একটা ম্যাপিং বলেছি। তাহলে গামাটা তো ডব্লিউর এলিমেন্ট, তাহলে গামাটা যদি ডব্লিউর এলিমেন্ট হয় অ্যাজ গামা বিলংস টু ডব্লিউ, তাহলে নিশ্চয়ই এস ডব্লিউ থেকে ভিটা একটা ম্যাপিং, তাহলে নিশ্চয়ই এস অফ গামাটা কোথায় বিলং করবে রে? ভিএতে বিলং করবে না? তাহলে এস অফ গামাটা যেহেতু ভিএতে বিলং করলো, তার মানে কি না এই গামা এলিমেন্টটা কোডোমেন স্পেসের গামা এলিমেন্টের একটা প্রি ইমেজ যেটা হচ্ছে এস অফ গামা, সেটা বিলং করছে কোথায়? ডোমেন স্পেস ভিএতে। এবার গামাটাকে আমি ডব্লিউ থেকে কি করেছি? আরবিট্রারিলি চুজ করেছি। গামার জায়গায় যদি ডেল্টা নিতাম বা যা ইটা নিতাম, তাহলে তারও প্রি ইমেজগুলো কি হতো? না ডোমেন স্পেস ভিএতে পাওয়া যেত। তার মানে কি হচ্ছে? না ডব্লিউ কোডোমেন স্পেসের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ ডোমেন স্পেস ভিএতে পাওয়া যাচ্ছে। তার মানে কি টিভি থেকে ডব্লিউ ম্যাপিংটা অনটু। কি বললাম আশা করি বুঝতে পারলি। তাহলে এইখান থেকে আমি এবার বলবো কি না, এইখান থেকে এবার বলবো যে দিস শোজ দ্যাট কি শো করছে না এস অফ গামা ইজ এ প্রি ইমেজ, অফ গামা। এস অফ গামাটা হচ্ছে প্রি ইমেজ অফ গামা হুইচ বিলংস টু দ্য ডোমেন স্পেস ক্যাপিটাল ভি। হুইচ বলতে এখানে কাকে বোঝাচ্ছি? না ওই এস অফ গামা প্রি ইমেজটাকে বোঝাচ্ছি। হুইচ বিলংস টু দ্য ডোমেন স্পেস ক্যাপিটাল ভি আন্ডার ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে বলে দিতে পারবো কি না সো টি ইজ অন টু। দেখ এখান পর্যন্ত বোঝা গেল কিনা? তাহলে টি ভি থেকে ডব্লিউটা একটা ইনভার্টিবল ম্যাপিং ধরে নিলাম যেটা একটা লিনিয়ার ম্যাপিং। তাহলে সেখান থেকে আমি দেখালাম টিটা 1:1 হলো এবং তার সাথে টিটা 1:2 হলো। দেখ এই পার্টটা বোঝা গেল কিনা দেখে নে আগে, তারপরে আমি এবার কনভার্স পার্টটাতে যাব। আমরা কনভার্স পার্টটা করার জন্য কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট আমরা ধরে নিচ্ছি টি ইজ ইনভার্টিবল, টিটা ইনভার্টিবল হবে। আচ্ছা টিটা যদি ইনভার্টিবল হয় তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো কি না, সরি কনভার্সলি এটা সাপোজ দ্যাট টিটা ইনভার্টিবল দেখাতে হবে আমাকে, টিটা ধরে নিতে হবে টি ইজ 1:1 অ্যান্ড 1:2। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি না দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের দেখাতে হবে দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট টি ইজ ইনভার্টিবল। আচ্ছা কিভাবে দেখাচ্ছি তাহলে একটু ভালো করে খেয়াল কর। টিটা 1:1 এবং 1:2 ধরে নিলাম। আচ্ছা এবার দেখ তাহলে আমি ধরে নিচ্ছি এখন ডোমেন স্পেস থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম লেট আলফা বিলংস টু ভি। তাহলে দেখ সেক্ষেত্রে আলফাটা যদি ভি এতে বিলং করে অ্যান্ড এর সাথে এটাও বলছি টি অফ আলফা ইজ ইকাল টু গামা। এবার টিটা যেহেতু 1:1 সিন্স টি ইজ 1:1 তাহলে বল দেখি সেক্ষেত্রে কি বলতে পারবো? না সেক্ষেত্রে বলতে পারবো দেখ এই যে গামা এলিমেন্টটা যেটা ডব্লিউতে বিলং করে কোডোমেন স্পেসের এলিমেন্ট, তাহলে তার প্রি ইমেজটা তো আলফা। তাহলে সেক্ষেত্রে টিটা 1:1 হওয়ার জন্য কি বলতে পারবো? না আলফাটাই কেবলমাত্র প্রি ইমেজ হবে কার? না গামার আন্ডার দ্য ম্যাপিং টি, যেহেতু 1:1। তাহলে এখান থেকে বলছি যে সিন্স টি ইজ 1:1 দেয়ারফোর আলফা ইজ দ্য only pre-image বা ইউনিকও বলতে পারিস, ইউনিক প্রি ইমেজ কার? না অফ গামা আন্ডার দ্য ম্যাপিং টি alpha is the only pre-image of gamma under the mapping T। আচ্ছা এবার টিটা যেহেতু দেখ 1:2 সিন্স টি ইজ 1:2 তাহলে এখান থেকে কি বলতে পারবো এবার? নাও সিন্স টি ইজ 1:2 তাহলে এখান থেকে বলতে পারবো দেখ যে প্রত্যেকটা গামা ইজ গামা, এটা লিখতে পারবো কিনা দেখ ইজ গামা ইন ডব্লিউ
কি হবে, হ্যাজ এ প্রি ইমেজ, এবং সেই প্রি ইমেজটা কোথায় পাওয়া যাবে, ইন ভি। কি রে, বলা যাবে তো? ইচ গামা কথাটার মানে কি না, ইচ গামা কথাটার মানে হচ্ছে ইচ এলিমেন্ট ইন ডব্লু, অর্থাৎ ডব্লু কোডোমেন স্পেসটার প্রত্যেকটা এলিমেন্টেরই হ্যাজ এ প্রি ইমেজ পাওয়া যাবে বা প্রি ইমেজ থাকবে কোথায়, ডোমেন স্পেস ভিএতে। কেন না, যেহেতু টি ম্যাপিংটা অন টু ধরে নিয়েছি আমরা কনভার্স পার্টেতে। আশা করি এই লাইনগুলো বুঝতে পারলি যা বললাম এখানে। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমরা এখন একটা ম্যাপিং দেখ ডিফাইন করে নেবো, ঠিক আছে? কিভাবে ডিফাইন করছি খেয়াল করবে, আমাকে কিন্তু টিটা ইনভার্টিবল দেখাতে হবে। টিটা ইনভার্টিবল দেখানো মানে আমাকে কি দেখাতে হবে না, টিটা ইনভার্টিবল দেখানো মানে আমাকে এস টি সমান আইভি আর টি এস সমান আই ডব্লিউ দেখাতে হবে, যেটা ইনভার্টিবল ম্যাপিং এর ডেফিনেশন বলা হলো আজকে। আচ্ছা, তার জন্য আমি দেখ এবার একটা ম্যাপিং ডিফাইন করছি। লেট আস ডিফাইন এ ম্যাপিং। কি ম্যাপিং ডিফাইন করব না, এস ডব্লিউ থেকে ভি বাই, তাহলে দেখ ডব্লিউ এর এলিমেন্ট হতে হবে, ঠিক আছে? ডোমেন স্পেসটা ডব্লিউ, কোডোমেনটা ভি আছে, তাহলে বাই ম্যাপিংটাকে ডিফাইন করছি এইভাবে, এস অফ গামা সমান আলফা, যেখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে দেখ কার এলিমেন্ট, ভি এর এলিমেন্ট, আর গামাটা বুঝতেই পারছিস ডব্লিউ এলিমেন্ট। আচ্ছা, এবার দেখ এখানে পাশে বলে দিচ্ছি যে হোয়ার গামা বিলংস টু ডব্লিউ, গামাটা ডব্লিউতে বিলং করছে। এবার এই অবস্থায় দেখ আমার এস টি অফ আলফা আমি বার করছি, দেন এস টি অফ আলফা, ভালো করে খেয়াল করবি। তাহলে এস টি অফ আলফা যদি বার করি তাহলে সেটা কত হয়ে যাবে বল দেখি না, এটাকে লিখতে পারবো দেখ এস অফ টি অফ আলফা লিখতে পারবো। এখান থেকে আবার কি পেয়ে যাবো বল না, এখান থেকে আবার পেয়ে যাবো এস অফ গামা, আবার এস অফ গামা মানে কত, আলফা, দেখ বলা যাবে কিনা, ফর অল আলফা বিলংস টু ভি। এবার টিএস গামা বার করছি, তাহলে এখান থেকে কি পেলাম না, দাস এস টি অফ আলফা সমান পেয়ে গেলাম আলফা। আচ্ছা, এইটা কি দেখ ফর অল আলফা বিলংস টু ভি, পরের লাইনে আমি এটাকে বলে দিতে পারি ইজিক্যাল টু আইভি অফ আলফা। কিরে, এটা লিখতে পারি আইভি অফ আলফা। তাহলে এটা যদি আইভি অফ আলফা হয় তাহলে এখান থেকে এস টি অফ আলফা সমান পেয়ে গেলি আইভি অফ আলফা, অ্যান্ড দিস হোল্ডস ফর অল আলফা বিলংস টু ভি। তাহলে সেক্ষেত্রে দেয়ার ফোর এস টি ইজিক্যাল টু কি পেয়ে যাবি, আইভি পেয়ে যাবি দেখ। আচ্ছা, এগেন এরপর বার করছি দেখ, এগেন টিএস গামা, টিএস অফ গামা সমান দেখ এটাকে লিখতে পারবো টি অফ এস অফ গামা হবে। তাহলে এখান থেকে আবার কি বলতে পারবো বল, টিএস গামা মানি কত হয়ে যাবে, এস অফ গামা মানি কত, এস অফ গামা মানি হচ্ছে দেখ আমাদের আলফা, তাহলে টি অফ আলফা, আবার টি অফ আলফা মানে কত না, টি অফ আলফা মানে দেখ আমার লেখা আছে কোথায়, গামা, এই যে টি অফ আলফা ইজিক্যাল টু দেখ লেখা আছে গামা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত না, এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ গামা, তাহলে কি পেলি না, দ্যাট ইজ টিএস অফ গামা, এই জিনিসটা সমান গামা পেয়ে গেলি। এবার দেখ এটাকে আবার সমান দিয়ে কি লিখে নিতে পারি বল না, গামার জায়গায় লিখে নিতে পারি দেখ আই ডব্লিউ অফ গামা, বলা যাবে দেখ ফর অল গামা বিলংস টু ডব্লিউ। তাহলে টিএস অফ গামা, তাহলে এখান থেকে বলছি দেখ যে দাস টিএস অফ গামা, টিএস অফ গামা ইজ ইকাল টু আই ডব্লিউ অফ গামা, অ্যান্ড দিস হোল্ডস এবং এটা হোল্ড করছে, অ্যান্ড দিস হোল্ডস ফর অল গামা বিলংস টু ডব্লু, ঠিক আছে? সেই সমস্ত গামাগুলো ডব্লুতে বিলং করার জন্য এটা হোল্ড করছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো
এটা সমান যদি এটা হয় এবং এই রিলেশনটা যদি ফর অল গামার জন্য হোল্ড করে, যে সমস্ত গামাগুলো ডব্লিউতে বিলং করে, তাহলে এখান থেকে বলতে পারবো কি না দেয়ারফর, তাহলে এখান থেকে বলতে পারবো দেখ দেয়ারফর টিএস ইজ ইকাল টু আই ডব্লিউ, বলতে পারবো দেখ। তাহলে দাস উই গেট, এখান থেকে পেয়ে গেলাম আমরা দাস উই গেট এস টি সমান আইভি অ্যান্ড টিএস ইজ ইকাল টু আই ডব্লিউ। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট টি ইজ ইনভার্টিবল। তাহলে দেখ এইখানে আমাদের প্রমাণটা কমপ্লিট হলো। এখানে টিটাকে 1 to 1 এবং 1 2 ধরে নিয়ে আমরা টিটাকে ইনভার্টিবল দেখালাম। দেখ বোঝা গেল কিনা দেখে নেবা।